সুখবর 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 নতুন পে স্কেল দ্বিগুণ হতে পারে মূল বেতনের। এখানে বিশাল একটি সুখবর হতে চলেছে নতুন পে স্কেল সম্পর্কে। এই রিপোর্টটি 5 অক্টোবর 2025 প্রকাশ করা হয়েছে। এখানে দ্বিগুণ যে হবে, কী কারণে হবে আর কিভাবে হিসাব করা হয়েছে বিস্তারিত আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সকল পে স্কেলের এবং সরকারি চাকরিজীবীদের আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে পে স্কেল সম্পর্কিত তথ্য নিয়ে দেখতে পাচ্ছি। বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য 1 দশক পর জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছে। কমিশন ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আগামী 6 মাসের মধ্যে নতুন পে স্কেলের সুপারিশ করার কথা রয়েছে। কমিশন বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির কাছ থেকে বেতন কাঠামো সম্পর্কে উন্মুক্ত মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। আর এরপরে কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করবে। নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, 10 বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়কালে মূল্যস্ফীতি অনেক বেড়েছে, তাই সংশ্লিষ্টদের চাহিদাও বেড়েছে। নতুন সুপারিশ প্রণয়নে মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়ে যাবে, তাতে মানুষ খুশি হয় আর কি বলা হয়েছে। বর্তমানে প্রথম থেকে 20তম গ্রেড ভেঙে পণ্য বিন্যাস করার সম্ভাবনা রয়েছে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিশন শেষ পর্যন্ত কোনটি সুপারিশ করবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কমিশনের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে। কমিশনের যে সদস্য রয়েছে তারা ইঙ্গিত দিয়েছে। তারপরে বলেছে এর ফলে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন হতে পারে 1,56,000 টাকা এবং 20তম গ্রেডের সর্বনিম্ন বেতন হচ্ছে 16,500 টাকা। এখানে সর্বনিম্ন যে গ্রেড রয়েছে সেটিরই বেতন হবে হচ্ছে সর্বনিম্ন 16,500 টাকা। আর নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বেতন শুরু হবে 44,000 টাকা থেকে, যা বর্তমানে 22,000 টাকা। আর তিনি আরও জানান, বর্তমানে যে সর্বনিম্ন সর্বোচ্চ গ্রেডের বেতন 12:1, 10:1 বা 8:1 অনুপাতে যে আলোচনা চলছে তা কমিশনের নজরে আসছে। এজন্য 20টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তাভাবনা করা হচ্ছে। এখানে 1:4 হতে পারে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইতিমধ্যে জানিয়েছেন, নতুন পে স্কেল 2026 সালের শুরু থেকে কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থবছরে সংশোধিত বাজেট প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না। এটি পরবর্তী যে রাজনৈতিক নির্বাচনের সরকার যে হবে তার জন্য অপেক্ষা করা হবে না, আর অন্তর্বর্তী সময়ের মধ্যেই এটি কার্যকর ঘোষণা করা হবে, তাই বলা হয়েছে। এদিকে সিদ্ধান্ত নিতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটানের বেতন কাঠামো পর্যালোচনা করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের সর্বশেষ 2015 সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। তৎকালীন স্কেলে সর্বোচ্চ গ্রেড 1 এর মূল বেতন 40,000 টাকা থেকে 78,000 টাকা বৃদ্ধি পেয়েছিল এবং সর্বনিম্ন বেতন 4,000 থেকে 8,250 টাকা বৃদ্ধি পেয়েছিল। এই হচ্ছে নতুন পে স্কেল যে দ্বিগুণ হতে পারে সেটির একটি খসড়া। পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ পাওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।